আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। আম, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা যে যেখান থেকে দেখেন অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখেন বা ফেসবুক পেজ থেকে দেখেন, সবাইকে গুড মর্নিং। আমার পক্ষ থেকে, আমার মেয়ের পক্ষ থেকে আমরা আসলে আমাদের ব্যালকনি গার্ডেনে এসে গেছি। আমরা একটু গাছে পানি দেব। এখানে ক্যাপসিকামের গাছ আছে, অ্যালোভেরার গাছ আছে, তুলসী পাতার গাছ, ভাত পাতা বলে আমাদের গ্রামের ওখানকার, ওই গাছ আছে, আমড়ার গাছ। এখানে হচ্ছে ফুলের গাছ, এটা রঙ্গন ফুলের গাছ, ছোটোটাই নিয়েছি যেহেতু ব্যালকনি গার্ডেন। এখানে হচ্ছে ছোট গাছই ভালো। আর একটা মেহেন্দির গাছ গেড়েছি। আমার গাছে অনেকগুলো আমড়া ছিল এর আগে বড়, সেগুলো চুরি করে খেয়েছে। এখন আবার 13টা সামথিং ধরেছে। এপাশে অনেক কিছুরে গাছ আছে। আমি তো যেতে পারতেছি না, খালা যেহেতু পরিষ্কার করতেছে, এই জন্য হচ্ছে খালাকে বললাম আপনি পানি দিয়ে দেন। এখানে গাঁদা ফুলের গাছ আছে, আবার আরও একটা হচ্ছে ক্যাপসিকামের গাছ আছে, লেটুস পাতার গাছ আছে, মরিচের গাছ আছে 2টা। এরকম অনেক কিছুর গাছ আছে। যেহেতু ব্যালকনি, ছাদে কিছু গাছ লাগাইছি, যেহেতু আমার ভাগনার ছাদ, নিজের তো আর ছাদ না আমাদের। ওখানে হচ্ছে একটা হচ্ছে গোলাপের গাছ লাগানো আছে, আর বেগুনের গাছ লাগানো আছে। বেগুনের গাছগুলো আসলে ব্যালকনিতে ছিল, নষ্ট হতে ধরেছে। এখানে এখন রান্নার দিকে চলে আসলাম। এখানে আমার ডিম সিদ্ধ বসাই দিয়েছি। ডিম সিদ্ধটা মোটামুটি হয়ে এসেছে, জন্য এখন এখানে হচ্ছে আমি রুটির জন্য কাই বানাবো। এই জন্য পানিটা গরম হয়ে গেছে, এই জন্য আমি এখানে আটা দিয়ে দিচ্ছি। আটাটা আমার যতটুক লাগে সেইভাবে দিয়ে দেব, পানি যতটুক যেরকম লাগে। আপনারাই দেখতে থাকেন কিভাবে আমি আমার কাইটা তৈরি করি। এখন আরও কিছু আটার পরিমাণ লাগবে। এখানে অনেকটা নরম হয়ে এসেছে। এইভাবে আমি 3বারে একটু একটু করে আটা দিব, তারপর কাইটা আমার তৈরি হয়ে যাবে। আমার আর কি, কাইটা ডলতে যেভাবে মানে রুটিটা বেলতে যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া উচিত। বেশি শক্ত হলেও রুটি বেলা ভালো হবে না, বেশি নরম হলেও রুটি বেলা ভালো হবে না। আমার আরেকটু আটা প্রয়োজন, সামান্য একটু। আমি যেহেতু রুটি অনেক ভালো বেলতে পারি, সেজন্য আমার অভিজ্ঞতা আছে এগুলো সম্পর্কে। রুটি, পিঠা সব কিছুই বানাইতে পারি আমি, আল্লাহর রহমতে। দেখতে থাকেন, আমার কাইটা মোটামুটি হয়ে এসেছে। অনেকে হচ্ছে গরম পানিতেই, শুধু গরম পানি করে একটু কাইটা হচ্ছে সেকে বানিয়ে নেয়, কিন্তু আমার কাছে ওই রুটিটা খেতে ভালো লাগে না, অনেকটা শক্ত শক্ত লাগে। আমি আসলে ওইভাবে এই জন্য বানাই না। আমি আসলে টাইলসে রুটি করি। অনেকে বলতে পারেন টাইলসে, হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে। আসলে এটা নতুন টাইলস, বাসার যখন কাজ হয়েছে আমার ভাগনার, আমি নতুন একটা টাইলস নিয়ে নিয়েছি, সেই টাইলসে আমি রুটি করি। আর হচ্ছে এখানে একটা কাপড় বলতে পারেন, কাপড়ের উপরে দিলে সেটা রুটিবেলা পিড়া হোক বা হচ্ছে এরকম টাইলস হোক, এটা আর নড়বে না। আমার পিড়া আছে রুটিবেলা, সেটা হচ্ছে পোকা একটু কেটেছে, এই জন্য আমার ভালো লাগে না ওই পিঠাটাতে বেলতে। আমি এখন রুটি বেলবো, এই জন্য একটু হচ্ছে কীভাবে বলবে দেখতে থাকেন আমি কিভাবে রুটিটা আসলে করি। আমি অনেক সুন্দর রুটি বেলতে পারি। রুটি আসলে সুপার শপ থেকেও কিনে খাওয়া যায়, কিন্তু যে বেলতে পারে তাই সেই সুপার শপ থেকে কেন কিনে খাবে, আমার এটা মনে হয়। সুপার শপে একটু দাম বেশি নেয়, 10 টাকা, 12 বা 15 টাকা পিসও হতে পারে, সেটা জানি না, কিন্তু এই টাকাটাই সেভিং হয়, এটাই অনেক কিছু। দেখেন আমি কিভাবে রুটিটা বেলি। আসলে আমি সব কিছুই বানাইতে পারি, বার্গার, পিৎজা, একদম মোমো থেকে শুরু করে এমন কোনো স্ন্যাক্স নাই, সিঙ্গারা, সমোসা, সব কিছু, রোল টোল যা লাগে, পিঠার আইটেম যা লাগবে সব কিছু আমি একবার দেখলেই, সেটা কেন জানি না, আমার হচ্ছে রান্নার জিনিস একবার যদি আমি দেখি সেটাই আমার ভিতরে গেঁথে যায়, এরকম একটা অবস্থা। রুটি বেলার আসলে ক্রেডিটটা আমার একদম ভাইয়ের। আমার ভাই আসলে আমাকে এটা শিখাইছে, কারণ আমার ভাবি অসুস্থ ছিল। আমার ভাই আমাকে বলছে যে আমাকে রুটি বেলে দিবি একটু, তো ভাবি অসুস্থ।
তা বলছে আচ্ছা দিব, বলছে যেভাবে হোক রুটি। আমি বললাম আমি যে রুটি বলতে পারি না। সে বলে রুটি বাঁকা হোক যেমনই হোক, রুটি যেমনই হোক আমরা তেমনই খাবো। ওইভাবে আসলে রুটি বেলাটা সে শেখা। আসলে ভাই এই পুরো ক্রেডিটটা আমার ভাইয়ের, আমি এত সুন্দর যে রুটি বেলতে পারি। থ্যাংক ইউ ভাই। আমি এখানে আটা একটু বেশি করে দিচ্ছি, কারণ আমি রুটিটা রেখে দিব। অনেকে সেকে রুটিটা রেখে দেয়, আমি আসলে সেকে রাখবো না, আমি এরকমই রাখবো। সেকে রাখা আর ভেজে রাখা একই রকমই, আমার একদম রুটিটা টাটকাই থাকবে। আমি এইভাবেই রুটিটা বেলে আসলে খাই। দেখতেই থাকেন আমি কতগুলা রুটি বানাই। আমি অনেক সুন্দর গোল রুটি বানাইতে পারি, দেখেন আপনারা। আমার রুটি বানাইতে তেমন সময়ও লাগে না। আর পুরো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ হচ্ছে পুরো ভিডিও ক্লিপ নিলে অনেক বড় ভিডিও হবে, এই জন্য আমি কিছুটা স্কিপ করে করে এই ভিডিওটা করেছি। আপনারা দেখেন একটা করে রুটি হয়তো 30 সেকেন্ড বা 40 সেকেন্ড লাগে বেলতে। তারপরেও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক কিছুর ভিডিও করা হয়েছে, তো এই জন্য ভিডিওটা অনেক বড় করা হয়েছে। আসলে পুরা দিনের তো ভিডিও করা পসিবল না, আমার বাচ্চাকে নিয়ে। এখন যেহেতু উইন্টার সিজন, অনেক খুব ঠান্ডা, রিসেন্টলি আরও 2-3 দিন থেকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বাতাস বইতেছে। এই জন্য বাচ্চাকে সেভ রাখা লাগে, এই জন্য আর কি। এই জন্য আমার আর কি পুরো দিনের ব্লগ তো আর শেয়ার করার, পুরো দিনের ব্লগ শেয়ার করলে অনেক বড় হবে। আমার কাজের বুয়া আসছে, ফার্স্ট ভিডিও তো দেখতে পেরেছেন। ওনাকে বললাম, ওনাকে গরম পানি করে দিলাম যে আমার কাপড়টা ভিজায় রাখতে, আর গরম পানি দিলাম যে ঘর মোছার জন্য, কারণ সেও তো মানুষ। আমার যেহেতু গিজার নাই, আমার হাজব্যান্ডের কাছ থেকে গিজার কিনে চাইছিলাম, সে সেটাও দেয় না। তার টাকা আছে, সে দিবে না। সে আমাদের পিছে খরচ করার থেকে তার ফ্যামিলির পিছে খরচ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যাই হোক, ভিডিওটা দেখেন। আবার ওখান থেকে আসলাম আমি এখানে রুটি বেলতে। রুটি আসলে সুপার শপ থেকে কেনা এক্সপেন্সিভ, কারণ অনেক দাম পড়ে। ওটা আসলে আমাদের জন্য না, মধ্যবিত্তদের জন্য না, ওটা আসলে উচ্চবিত্তদের জন্য। আমার রুটি ফাইনালি সব করা শেষ, শেষেরটা একদম ছোট্ট একটু হয়ে গেছে, আপনারা দেখেন। আসলে ভিডিও করা, ভিডিও এডিটিং করা আসলে খুব টাফ একটা ব্যাপার। আমি দেখেছি অনেকে বলে যে এডিটিং করা বা ভিডিও করা অনেক ইজি, না আসলে ইজি না, প্রতিটা কাজেই কঠিন, কোনোটা কাজেই সহজ না। অনেক দেখতেই পারছেন অনেক রুটি হয়েছে, এগুলো আমাদের বেশ কয়েকদিন হয়ে যাবে। এখানে আমি আমার যেটাতে সেঁকবো হচ্ছে ননস্টিকের তাওয়া, সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমার হাঁড়ি পাতিলগুলো অনেক পুরাতন, 3 বছর, 2.5 বছর সামথিং, 2.5 বছর পার হয়ে গেছে, এই জন্য অনেকটা নোংরা হয়ে গেছে। আমাকে আসলে কিনে দেওয়া হচ্ছে না, আমি অনেকবার অনেক দিন থেকে চেয়েছি, কিনে দিচ্ছে না। নিজের বাসায় হলে সুন্দর সুন্দর কিনবো, তারপরও এর মাঝে যদি কিনি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আমার আসলে তেমন কোনো কিছু নাই, এগুলো সব আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি মোটামুটি যখন এসেছি। আমার এখানে যে মেয়ের ভাত বসাই দেবো আমি ছোট্ট একটা পাতিলে, সেটা মেয়ে দুপুরে খাবে। আমি যেহেতু রুটি খাইছি, পারলে আমি দুপুরে আর 2টা রুটি সেঁকে খেয়ে নিতে পারবো। এটা আমার মেয়ের পাতিল, ছোট পাতিল। এখানে আমি চুলাটা অন করে দিচ্ছি, 2টা চুলাই। এখন তাওয়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি কেতলিতে পানি গরম বসাই দিয়েছি, যেহেতু গরম পানি খাই। আমাদের আবার কাশি সবার, মোটামুটি আরাম হয়েছে কাশি। এখন আমি রুটিটা ভাজতে দিলাম, যেহেতু দেখলাম গরম হয়ে গেছে। এইরকম পরপর আমি 2টা রুটি ভেজে নিব। পুরা তো ভাজাও দেখানো যাবে না, ভিডিওটা যেহেতু লং হয়ে গেছে অলরেডি।
ভিডিওটা এডিটিং করতে আজান দিয়ে হয়ে গেল। ভিডিও তো করেছি সকালে। এইভাবে আমি রুটিটা ভেজে নেব। আমি দেখতেই পারতেছেন আমার রুটিটা অনেক সুন্দর গোল হয়ে গেছে। আমি খুব রুটি বেলতে ভালোবাসি। এই প্লেটে রেখে দেব এখন রুটি ভেজে ভেজে। আমার মেয়ে অনেক ভালো, অনেক হেল্পফুল একটা বাচ্চা। সে মাঝে মাঝে আসে আমাকে হেল্প করে। আমি যদি বলি মা এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে। বুয়ার দ্বারা আসলে সব কাজ তো পসিবল না। বুয়া বলি ধরেন আমার কিছু থালা বাসন অনেকটা বেশি বেশি হয়ে গেল, সেটা তো সব তো বুয়ার দ্বারাই করে নেওয়া সম্ভব না। নিজেও কিছু মেজে নেই, আর দু একটা থাকলে বুয়ার দ্বারাই নেই। গিজার হইলে আসলে অনেক উপকার হয়। যদি কখনো নিজের টাকা হয় আসলে কিনে নেব। এখন আমি ডিম বসাই দিলাম, ডিম সিদ্ধ, এটা দুপুরে খাবো জন্য। মেয়ে তো দেশি মুরগির ডিম খায়, ওকে আমি 2টা করেই ডিম দিই। দেশি মুরগির আমি রংপুর শহরের এর আগের ভিডিওতেও দেখেছেন আমি গ্রাম থেকে ডিম নিয়ে আসি। আবার তারপর হচ্ছে আমি আমাদের গ্রামে গেলেও হচ্ছে ডিম সংগ্রহ করি, ডিম খুঁজতে বের হই। আমার মা কিছু ডিম রেখেছে বলেছে, আমি তাকে বলেছি আমি 50টার মতো ডিম নিব। সে অবশ্যই রেখে দিবে কিছু, 50টা হোক বা 40টা, চেষ্টা করবে 50টা নেওয়ার জন্য। এখানে আমি আমার ফ্লাস্কটা এনেছি, পানি হচ্ছে রেখে দিব। এখন আমার বোতলটা হচ্ছে একটু পানি রাখবো। বোতলটাতে একটু পানি রেখে দিয়েছি। আমি আর এখন একটু রেখে ব্রেকফাস্ট দেবো। করব। বোতলটাতে ফুল পানি আপনারাও হয়নি। করেন। এখন আমি এখানে একটু গ্রিন টি খাবার জন্য পানি নিয়ে নিলাম। টাটা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ দিয়ে দাও। আর একটু পানি হচ্ছে আর একটা গ্লাসে রেখে দিব, যে পরে হচ্ছে খেয়ে নেব। গরম পানি খেতে ভালোই লাগে, শীতের সিজন যেহেতু। আমি একবারে অনেকগুলো পানি গরম করে নিয়েছি।